ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু এবং হল সংসদ নির্বাচনের মনোনয়ন ফর্ম বিতরণ শুরু হয়েছে। মঙ্গলবার সিনেট ভবন ও হলগুলোতে মনোনয়ন ফর্ম বিতরণ করা হয়। এরই মধ্যে একজনের প্রার্থিতা নিয়ে আপত্তি জানিয়েছেন শিক্ষার্থীরা। ৬ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচন। গত ২৯ জুলাই নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। নির্বাচন কমিশন জানায় ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ভোট। ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে ভোটার ও মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে আগ্রহ দেখা গেছে। সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা তাদের। আমরা এই ইলেকশন চাচ্ছি পুরোপুরি শিক্ষার্থীরা সিদ্ধান্ত নেবে কারা তাদের নেতৃত্বে আসবে, কারা তাদের প্রতিনিধি হয়ে আসবে। যে এই গণ অভ্যুত্থানের পর অ্যাটলিস্ট আমরা একটা ডাকসুর একটা প্রপার আমরা আর কি ভোট কাউন্ট করতে পারবো বলে এটা জায়গা থেকে আমি অন্তত আশাবাদী। মঙ্গলবার ডাকসু ও হল সংসদ নির্বাচনের মনোনয়ন ফর্ম বিতরণ শুরু করেছে নির্বাচন কমিশন। বিশ্ববিদ্যালয়ের নবাব নোয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ডাকসুর এবং হল সংসদ নির্বাচনের ফর্ম বিতরণ শুরু হয় 18টি হলে। 18 আগস্ট পর্যন্ত প্রতিদিন সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত ফর্ম বিতরণ চলবে। প্রথম দিন ডাকসু নির্বাচনের জন্য 7 জন প্রার্থী মনোনয়ন ফর্ম সংগ্রহ করেন। আমরা সব জায়গা থেকে খবর পাচ্ছি ছাত্রছাত্রীরা মনোনয়ন ফর্ম সংগ্রহ করতেছে। আর যেহেতু শুরু, হয়তো অনেকে ডিসিশন নিতে পারে নাই, হ্যাঁ এর ভিতরে হয়তো ডিসিশন নিয়ে ফেলবে তারা সবাই, যে গ্রুপ করুক না কেন তারা মনোনয়নপত্র নিয়ে নিবে আমরা আশা করতেছি। এদিকে শিক্ষার্থী নির্যাতনের দায়ে অভিযুক্ত ভিপি প্রার্থী জুলিয়া সিজারকে ভোটার তালিকা থেকে বাদ দিতে বিক্ষোভ করেছেন বেশ কয়েকজন শিক্ষার্থী। এরকম একটা চিহ্নিত সন্ত্রাসী, চিহ্নিত ছাত্রলীগার তার নাম যে আসবে এটা আমরা কল্পনাতেও ছিল না। অনেক ছাত্রলীগের ফান্ডেড নেতাকর্মীকে খুঁজতে পাওয়া যাবে, তাদেরকে চিহ্নিত করে ভোটার তালিকা থেকে তাদের নাম বাদ দিতে হবে। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ 19 আগস্ট বিকাল 3টা। এবার মোট ভোটার ৩৯,৭৭৫ জন। এর মধ্যে ছাত্র ২০,৮৭৩ ও ছাত্রী ১৮,৯০২ জন। জহিরুল মোহসান, দীপ্ত সংবাদ, ঢাকা।